ভাইরাস, আশা করি আপনারাও ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমাদের ঈদের দিন, সকল জাতি মুসলিম জাতির জন্য আজকে পবিত্র ঈদের দিন। আজকে আমাদের কানহারা দেখেন মাঠ মসজিদে, এই যে আমরা ঈদ নামাজ পড়তে আইছি, দেখেন কি সুন্দর, কত মানুষ জমা হয়েছে। এটা দেখেন সম্পর্কে পুতুরা হয়, বড় চ্যানেল আছে, এবং নামাজ পড়তে আছে। দেখেন কি সুন্দর করে নামাজ পড়ার রসিদে আমরা ভিডিও করতেছি। দেখেন কি সুন্দর মানুষ, বহুত মানুষ জমা হয় একলগে, সব একলগে নামাজ পড়ুন। তো আপনারাও পড়বেন। তো দেখেন মোবাইল হাতে আছে থেকে যেমন ভালো করতে হবে, খোলা মাঠে পড়াটাই দেখবেন যদি কোনো অসুবিধা হয় মসজিদে পড়া যাবে, কিন্তু খোলা মাঠে পড়ার ফজিলত বেশি বয়ান করা হয়েছে। খোলা ঈদগাহে হাজার হাজার বান্দা এসে যাবে আর নামাজ আদায় করবে। যদি কেউ নামাজ পড়ে নাই তাহলে নামাজটা শেষ না, একা একে 2 রাকাত পড়তে হবে না। হ্যাঁ, এক রাকাত পেয়েছে, আরেক রাকাত পায় না, তিনি পুরা করে নেবে। শেষের আপনার তাহিয়াতুস সুন্নাত হয়েছে, তিনি নামাজ পুরা করে নেবে। নামাজ শেষ হয়ে গেছে, অন্য ঈমানের হালাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর আল্লাহ পাক আমাদেরকে সন্তুষ্টি হয়ে নবীজির হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করি আর সোজা জান্নাতে চলে যাই। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে এই যেটা লাভ, এই যেটা ফজিলত আমাদের সবাইকে নসিব করুন, আল্লাহুম্মা আমিন। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসলমানদেরকে একটা সমষ্টিগত জীবন দান করেছেন। এটা ব্যক্তিগত জীবনে আমরা সময় কাটাই, ঠিক আছে, কিন্তু মুসলমানের একটা স্পেশাল সময় হলো সমষ্টিগত জীবন, একটা ইজতিমাই জীবন, একটা জামাতবদ্ধ জীবন। ইসলামের মধ্যে হস্তক্ষেপ চলবে না তোমাদের, তাই পাল্টা জবাব দিয়ে দিয়েছেন। আর সাহাবার প্রতি বড় দয়াবান, বড় মেহেরবান ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের জামানায় মসজিদে নববীর এই চালের পানি পড়ে সেই পানির নিচে আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর লাগালাগি ঘর ছিল। 2 ঘরের চালের পানি যখন পড়ে, আপনি আমার পিঠে পাও রেখে ওই প্রণালীটা আপনি আবার ফিট করে দিবেন। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে ইজ্জত, সম্মান, ইকরামের ক্ষেত্রে এত দিল ভাঙা ছিল তাদের যে সব কিছু দেওয়ার জন্য তৈয়ার। একজন খলিফা একটু ভুল হয়ে গেছে বলে ওনার মনে ভাবটা এসে গেল, ওহ এটা আমার খোলা লাগছিল না, রসুল যেটা খুলে নাই, হযরত ওমর যেটা খুলে নাই, এটা আমি কেন খুলতে যাব, তাই পিঠ পেতে দিয়েছেন। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আজ উলামায়ে কেরামের কথার মধ্যে সম্মান কমে গেছে। উলামায়ে কেরাম দ্বীনের স্বার্থে কথা বলে, সেই কথাকে রেসপেক্ট দেওয়া প্রয়োজন, কারণ দ্বীনের এই মেরুদণ্ড উলামায়ে কেরাম।